এলসির বাজারে সিন্ডিকেট প্রিয় দর্শক, অপরদিকে বিপদে দেশি কৃষক প্রিয় দর্শক। এবং কৃষকের বার্তা অনুযায়ী বোঝা যাচ্ছে যে বিভিন্ন বন্দরে আসলে ঘুষ খেয়ে এবং এলসি পেঁয়াজ অতিরিক্ত আরও আমদানি হচ্ছে এবং নর্মাল থেকে নর্মাল পেঁয়াজগুলো বাংলাদেশে বাজারে দিচ্ছে। এ বিষয়ে এলসি নিয়ে কৃষক কি বলছেন এবং দেশি মুড়ি কাটা নিয়ে কৃষক কি বলছেন সেটা একটু জানাবো। সরাসরি যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কেমন রহমতুল্লাহ আছেন? বরকাতুহু। ভালো আছি। আপনার নাম কি? কোহিনুর রেজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, বাকিটা আল্লাহ। আপনি তো একজন কৃষক না? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি শিবচর, মাদারীপুর। মাদারীপুর থেকে পেঁয়াজ নিয়ে আসছেন। জি। আপনি কোথা থেকে আসলেন? ওই শিবচর মাদারীপুর আপনি আমি ফরিদপুর সদরপুর থানা। শরীদপুর মানে ফরিদপুর থেকে আসছেন। ফরিদপুর থেকে আসছি, সদরপুর থানা। আমরা কৃষকের মুখ থেকে শুনতে পেয়েছি যে বর্ডারে নাকি আসলে ঘুষ খেয়ে মানে যে বন্দরে ঘুষ খেয়ে নাকি এলসি আমদানি আরো বাড়ায় দিচ্ছে। হ্যাঁ ভাই, বন্দরে ঘুষ খেয়ে আরও আমদানি বাড়ায় দিতে আছে এবং এলসি মাল যদি এভাবে আসতেই থাকে দেশে, বাংলাদেশে, তাহলে কৃষক বাঁচবে না। বাঁচবে না। গতবারও আমরা লস খাইছি, এবারও আমরা 5 বিঘা 10 বিঘা লাগাইছি, একজনে লস খাইছি। কিন্তু এভাবে যদি পর্যায়ক্রমে থাকে, পেঁয়াজের দাম কমতেই থাকে, তাহলে কোনো কৃষকই আর এই পেঁয়াজ চাষাবাদ করবে না বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিশেষ কথা আমরা সার প্রচুর টাকা দিয়ে কিনতে হয়েছে। একটা বদলা দাম 600 টাকা, বিকালে একটা বদলা নিলে 300 350 টাকা নেয়। তাতে বোঝা যায় লাভের আশায় এখানে এসে আমরা বসে থাকি, ধরা খাই, পেঁয়াজ বেচতে পারি না, কোনো আচ্ছা, কর্মে পেঁয়াজ নিতে আসে না। তাই ভাবে যদি পুনরায় যদি চলতেই থাকে এভাবে, বাংলাদেশে এলসি যদি খালি ঢুকতেই থাকে, তাহলে তো বাংলার কৃষক আর বাঁচবে না। আর আচ্ছা। এই মুড়ি কাটা পেঁয়াজ চলবে না। চলবে না। হ্যাঁ, এলসি আছে এখানে 110 টাকা, আর দেখেন মুড়ি কাটা পেঁয়াজ 40 টাকাও নিতে আসে না। তা আমরা কৃষক কিভাবে বাঁচবো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের কৃষকের কি মূল্যায়ন আছে? কোনো রকম- সরকার যদি এটা নজর না দেয়, সরকার যদি এটা পদক্ষেপ না নেয়, তা বাংলাদেশের কৃষকের আর কোনো থাকবে না, আচ্ছা কোনো আচ্ছা। মূল্যায়ন থাকবে না। কৃষকেই চাষাবাদ করতে গেলে পর্যায়ক্রমে খালি লসের দিকে আসবে, পর্যায়ক্রমে খালি ক্ষতিগ্রস্ত হ্যাঁ ভাই। আপনারা কৃষকরা আসলে কোথা থেকে শুনছেন আসলে এই যে বর্ডারে ঘুষ খাচ্ছে এবং বিভিন্ন বন্দরে ঘুষ খেয়ে এলসি পেঁয়াজের আমদানি বাড়ায় আর দিচ্ছে? শুনছি ইন্ডিয়ার আইপিআই যে ঘুষ খেয়া দিতে আছে বাংলাদেশে, প্রচুর পরিমাণে তারা ঘুষ টুস খায়, সারা বাংলার মানুষই জানে। যদি না জানতো তাই এই পেঁয়াজগুলি কী জন্য আসে, এ আসার কারণটা কি? একমাত্র কারণ তো তারা লাভ হইতেছে, এ দেশে বাংলাদেশে ঢুকেলে তারা লাভবান হইতেছে, আইসিপিএস ঢুকাইয়া ইন্ডিয়া লাভ হইতেছে। আর যারা আনতেছে 30 মেট্রিক টন করে আনতেছে প্রতিদিন, তারাও লাভবান হইতেছে। অথচ বাংলার কৃষক এই যে মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছে, তারা পর্যায়ক্রমে লস হইতেছে। এ পেঁয়াজ আমরা গত 1 সপ্তাহ আগে 80 টাকা বেচছি, আজকে দেখেন 40 টাকা। তো বাংলার কৃষক কীভাবে বাঁচবে? বাঁচার কোনো উপায়ই নাই, চালান উঠবে না কোনো কৃষকের। আচ্ছা একটা বদলা নিতে গেলে 600 700 টাকা নিলে, এভাবে দেখা যায় ঢাকা আসছে, ঢাকায় যে একটা গাড়ি ভাড়া 3000 4000 টাকা দাম আসতে হয়। তো আমাকে এই রিসিপ্ট লেখকে কাটতে টাকা পয়সা থাকে কয়টা? থাকে না। আচ্ছা। কত বস্তা নিয়ে আসছেন আপনি? আমি আনছি 30 31 বস্তা। কত বিঘা জমি আবাদ করেছেন? আমি 8 বিঘা জমি আবাদ করছি। 8 বিঘা। 8 বিঘা, আচ্ছা আচ্ছা আচ্ছা, 5 বুঝতে লক্ষ পারছি। টাকা গেছে আমার। আপনি কত বিঘা জমি আবাদ করেছেন? আমি 2 বিঘা করেছি। কত বস্তা নিয়ে আসছেন? আমি আনছি 27 বস্তা। 27 বস্তা। কাকা আপনি কত বিঘা করেছেন? আমি 10 বিঘা জমি আবাদ করছি। তা কত করে বিক্রি চলছে আপনার পেঁয়াজ? পেঁয়াজ এই যে 40 45টা বিক্রি করতেছে। আচ্ছা, বলা যায় এমনিতে প্রতি পার কেজিতে আপনাদের খরচ কেমন পড়ছে মার্কেটে আসা পর্যন্ত? এই পেঁয়াজ এই যে বর্তমানের খরচ পরে কাটা দিয়া কামলা দিয়া 400 টাকা মনে। হ্যাঁ, আর আগের খরচ দেয়া এর 1 পুন পেঁয়াজে 1500 টাকা পরে যে আমার সার আল সার দিয়া। এই এখন যে বাজারটা আমাদের আছে, আমাদের প্রতিটা গৃহস্থ কৃষক আমরা শেষ। এভাবে যদি এনসি আসে, আমাদের বাঁচার কোনো লাইন নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যদি সরকার এর জন্য আমাদের কৃষকের দিকে একটু তাকায়, এই আমরা 60 থেকে 60 65 ব্যস্ত ভালো আমরা বাঁচি। আর এখন এই পিস ব্যস্তেছে আমাদের 40 45 আমাদের। আর এনসি যেভাবে আশা ধরছে, এভাবে যদি আসে আমরা আরও শেষ হয়ে যাবো। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের বাজার আরও কমে যাবে। আমাদের মুড়ি কাটা এখন তো মানে ওরা শুরু হয়েছে, এখন থেকে মনে করবেন ডেলি ডেলি বাজার বাড়তেছে। এই মানে মাল আমদানি হইতেছে, এই মাল প্রচুর পরিমাণ দেশে এবার আবাদ আছে। এরপর যদি এনসি আসে, তো আমাদের কৃষকের কোনো প্রকারই বাঁচার কোনো লাইন নেই, লাইন নাই। লাইন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
আর আপনার হচ্ছে যে আপনার কি অবস্থা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, কিন্তু ভাই যে কথা বলছেন বা আমরা শুনতেছি, কিন্তু আমাকে কৃষকরে দেখার মতো কেউ নাই। আমাকে কৃষকরে বলে যে হাতি দেবো, ঘোড়া দেবো, গাড়ি দেবো, সবই দেবো। বাস্তবে আমরা শূন্য, মানে আচ্ছা। আমরা নিচের দিকে যাইতেছি। আপনাদেরকে কে বলছে যে হাতি দিব, ঘোড়া দিব, কিংবা বিভিন্ন সাহায্য করে? প্রত্যেকটা লোকে যখন ইলেকশন আসে সব কিছু দিয়ে দেবো, যখন ইলেকশন হয়ে যায় পাস করে, তখন আমাদের দেখবার মতো কেউ নাই। শুধু সরকার বিদায় না, ইউনিয়ন পরিষদের নেমবাসী এখন পর্যন্ত আমাকে দেখবার মতো কেউ নাই। কেউ নেই? না, আচ্ছা। আমাকে আল্লাহ পাক যদি খাওয়ায় আমরা খাবো, তার প্রতি কোনো ভরসা নেই। আমাকে ভরসা একমাত্র আল্লাহ। আচ্ছা আচ্ছা ব্যাস, আচ্ছা। এই পর্যন্তই আমার বক্তব্য শেষ। ভরসা তো সবাই আল্লাহর কাছে করবে, উসিলা তো জনগণ, হ্যাঁ, উসিলা তো আপনার আপনার উসিলা হিসাবে আরেকজন, তাই না? কিন্তু একটু জানতে চাই, আপনি যে পেঁয়াজ নিয়ে আসছেন কত টাকা বিক্রি করেছেন? এখনো বিক্রি করি নাই। তো এক বস্তা পেঁয়াজ বিক্রি করছি 20 টাকা দরে। 20 টাকা দরে এক বস্তা পেঁয়াজ বিক্রি করছি, আর এখনো কোনো কাস্টমারই নাই। 20 টাকা কেজি। কোনো কাস্টমার নাই? না, এখন তো কাস্টমারই নাই। আচ্ছা আচ্ছা। তা আমরা যে কার কাছে দাঁড়াবো এটা একমাত্র আল্লাহই জানে। আপনারা কি এলসি চাচ্ছেন? না, আমরা এগুলো চাই না। আপনারা কি এলসি চাচ্ছেন? আমরা এলসি চাই না। আমি চাই অতি বিলম্বে সরকার এই এলসি বন্ধ করো। বন্ধ না করলে বাংলা আমরা এএনসি বন্ধ করবার জন্য সরকারের কাছে আমাকে আবেদন, এএনসি যদি আসে তো আমরা কৃষক শেষ। আচ্ছা, এই যে সার বিষের বাজেটটা যদি একটু জানাইতেন, আসলে কি কি পরিমাণ আপনারা কিনেছেন এই বছর সার বিষ কীটনাশক? সার আমি 1 লক্ষ টাকা সারই কিনছি। 1 লক্ষ টাকা? 1 লক্ষ টাকা সার কিনছি, ও কীটনাশক ওষুধ দিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা গেছে। আচ্ছা, দামটা আসলে কেমন বুঝছি। বুঝতেছেন? গেলে বছর থেকে কেমন, কত টাকা বেশি যাচ্ছে দেখতে পাইলেন? বিঘা প্রতি আমার 50 থেকে 60 হাজার টাকা গেছে। তাহলে যে 40 টাকা যে কেজি বেশি, তাহলে আমার 50 থেকে 60 হাজার টাকা আমার খেতে উঠবে না। খেতে পেয়ে যাবো 20 থেকে 25 মন এক বিঘা। একটু জানাবেন, তো হবে না। একটু জানাবেন যে আসলে তাতে মানে চালান উঠবে না। একটু জানাবেন যে সার বিষ যে কিনেছেন সার কত টাকা বাড়তি দাম দিয়ে কিনেছেন? সার এখানে আসলে সরকার নির্ধারিত করছিল 1050। এই সার আমরা কিনছি কত 1700-1800 এই টাকা দিয়ে আমরা সার কিনছি। এটা কি আসলে সিন্ডিকেটের কবলে পড়েছে? এই সিন্ডিকেটে পড়ছি আমরা সব। আচ্ছা আচ্ছা। আর আপনি পেঁয়াজ হচ্ছে কত বিক্রি করলেন? আজকে পেঁয়াজ এখন পর্যন্ত বিক্রি করিনি, এক বস্তা পেঁয়াজ বিক্রি করছি 49 টাকা। 49 টাকা তাতে আমার চালান উঠবে না। মুড়ি কাটা পেঁয়াজ? হ্যাঁ, আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজ মার্কেটে সর্বোচ্চ যে ভালো মানেরটা সেটা কত চলছে আপনাদের এই কৃষকদের? 50 টাকা চলতেছে মার্কেট। সর্বোচ্চ ভালো মানেরটা। ভালো। আর অপরদিকে আপনাদের প্রতিদ্বন্দ্বী, যেমন আমি যদি বলি এলসি, হুম। এলসি কত চলছে বাজারে? বাজারে এটা 50, এই 55 চলতেছে। চলতেছে তাহলে তো সেই দেশি এই পেঁয়াজের যে দাম বাড়তি। এলসি আর দেশি পেঁয়াজের প্রায় কাছাকাছি একবারে। হ্যাঁ। আর আপনাদের যেই আর এই পেস্ট আমাদের মনে করেন জনগণ কাটে, মহিলারা কাটে, তাদের দিতে হয় 60 থেকে 70 টাকা মনে দিতে হয় এক মন পেঁয়াজ। মনে দিতে আর হয়। এখান থেকে আমরা আনছি এক বস্তা পেঁয়াজ দিতে 120 টাকা ভাড়া, আবার গাড়িতে দিতে 120 টাকা ভাড়া। 400 আর টাকা হ্যাঁ, টোটাল খরচ। 400 টাকা। এক মন মাল এখন খেতে থেকে উঠিয়ে আমাদের এই জায়গায় বিক্রি করা 400 টাকা খরচ। কাকা, আপনাদের যে 400 টাকা খরচ বুঝতে পারছি, আপনাদের এদিকে আলুর কি অবস্থা? আপনাদের তো আবাদ করেছেন। আলুর আবাদ এই যে 10 থেকে 11 টাকা 9 টাকা আলু। আমাদের এলাকায় আলুর আবাদ কম, আমরা ওগুলো করি না, কিন্তু ওদিকে করে। কিন্তু এই কৃষকও শেষ। আচ্ছা, আর রসুন? রসুনও শেষ। রসুন 40 থেকে 60 টাকা। হ্যাঁ, এই রসুনের আর এবছর যে আবাদ হয়েছে, এই রসুন যদি বাড়াতে না আনে তাই এবারও কৃষক শেষ। এবারে একই অবস্থা? একই অবস্থা। রসুন দেখেন, গতবার আমি 11,000 টাকা মন কিনা চালান লাগাইছি, 2 বিঘা লাগাইছি, বেচার সময় 2,000 করে বেশি। 1700, 1800, 2000, 2200 এমন বেশি, তাতে চালান উঠে না। ওঠে না? পরে এবার 1.5 বিঘা লাগাইছি, কমাই দিছি। কমাই দিচ্ছেন? হ্যাঁ, আর আপনি? বর্তমান যে অবস্থা, এই অবস্থা চললে কৃষক বাঁচবো না এবং কৃষকে আলুডি করবো না, আচ্ছা, এই অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। এ ছিল আজকে সর্বশেষ বার্তা লিখে প্রিয় দর্শক, ঢাকা থেকে।